আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশের সিম বিদেশে ব্যবহার করতে চান, প্রবাসে ব্যবহার করতে চান, তাদের জন্য মূলত বাংলাদেশের যে রবি গ্রামীণ এয়ারটেল সিমগুলো আছে ওইগুলা বিদেশে ব্যবহার করতে হলে রোমিং করা লাগে, ইন্টারন্যাশনাল রোমিং করা লাগে। তো এই রোমিংটা কিভাবে করবেন আজকে মূলত আমি রবি সিমেরটা দেখাবো। আচ্ছা, এর মধ্যে অনেকের প্রশ্ন থাকে আমরা রোমিং কেন করব। আসলে আমাদের ফেসবুক, ইমো আর অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় SMS আমাদের বাংলাদেশের সিমে আসে। এই জন্য আমাদের সিমটা চালু রাখা প্রয়োজন হয় দেশের বাইরে গেলেও বা অন্য কোথাও গেলেও। সেজন্য দেশের বাইরে সিমটি চালাতে হলে আমাদের অবশ্যই রোমিং করতে হবে। তো আজকে দেখাই কিভাবে আপনারা এই রবি সিমের রোমিংটা করবেন। তো প্রথমে রবি সিমের অ্যাপে ঢুকে নেবেন। ঢুকে নেওয়ার পর একটু নিচে নেমে এখানে এই যে একটু এই বামে স্ক্রল করলে দেখবেন রোমিং লেখা, একটা প্লেনের মতো আইকন দিয়ে রোমিং লেখা, বা এই সেটও থাকতে পারে, সমস্যা নেই। তো আপনি এখানে ক্লিক করে, আমার এই অ্যাকাউন্টটিতে হবে না, এই তো যাদের পোস্টপেড সিম তাদের রোমিং করতে পারবেন না, আগে প্রিপেড করতে হবে তারপর রোমিং করতে হবে। তো এই রোমিংয়ে ক্লিক করে এরকম অপশন আসবে। অপশন আসার পর আপনি চালু করতে পারবেন। এখান থেকে চালুতে ক্লিক করে আপনার পাসপোর্ট নাম্বারটা দেবেন। এখানে ধরেন আমি আমার পাসপোর্ট নাম্বার আমি একটা দিচ্ছি আর কি, পাসপোর্ট নাম্বার, মেয়াদ উত্তীর্ণ তারিখ, একটা ইমেল আইডি দিলে তারপরে হচ্ছে এখানে $10 পেমেন্ট করলে সাথে সাথে আপনার সিমটা রোমিং হয়ে যাবে, ঠিক আছে। আর যাদের অবশ্যই এভাবে করতে হলে আপনার অ্যাপে লগ ইন করা থাকতে হবে, যে অ্যাপটায় লগ ইন করা থাকতে হবে প্রবাসে থাকা অবস্থায়। তাহলে আপনি এভাবে রোমিংটা করতে পারবেন। যদি আপনার আর এই পেমেন্টটা কিন্তু অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে করতে হবে। অনেকে বলতে পারেন যে আপনাদের এই যে সিমটা তো বন্ধ আছে বা আপনার অ্যাপটা লগ ইন করা নাই, তাহলে কীভাবে করবেন? তখন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। যোগাযোগ করলে আমি আপনাদেরটা চালু করে দিতে পারবো। আপনাদের সিম বন্ধ থাকলে সমস্যা নেই, সিম বন্ধ থাকা অবস্থায় চালু করে দিতে পারবো ইনশাল্লাহ। আমাকে মেসেজ দিন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তো এখানে কথা হবে না।